একটা ভিডিও দেখাচ্ছি, তারপরে বলছি বিস্তারিত কথা। সম্মানিত তারেক রহমান, তিনি বিভিন্ন জায়গায় বক্তৃতা দিচ্ছে বারবার, এবং বিভিন্ন ধরনের নাটক করছে তার মঞ্চের মধ্যে। সেই নাটকের মঞ্চের মধ্যে আমরা একবারের জন্য হায়ের স্লোগান আমরা দেখতে পাই না, আমরা কোনো হায়ের ডায়লগ দেখতে পাই না। তাহলে আমরা কি ধরে নিব আপনি হায়ের পক্ষে অবস্থান নিচ্ছেন? না মানে হলো হাসিনা, না মানে হচ্ছে মোদি, না মানে হলো হাসিনার যে ফেসিবাদী কাঠামো সেটা রাষ্ট্রের মধ্যে রেখে দেওয়া। আপনারা কি সেই হাসিনা হতে চান? তাহলে বলে দিন, তাহলে আমরা হাসিনাকে যেভাবে ডিল করেছি, হাসিনাকে যেভাবে লাথি দিয়ে ভারতে পাঠিয়ে দিচ্ছি, ঠিক সেভাবে আমরা আপনার সাথে ডিল করবো। এই ভিডিওটির আমি প্রথমত বিশাল বা তীব্র আপত্তি জানাচ্ছি এই কারণেই যে 5ই আগস্ট পরবর্তী যে বাংলাদেশ আমরা সাম্য, তারপর হচ্ছে যে শ্রদ্ধা, পারস্পরিক সম্মান, যে জিনিসগুলোকে এস্টাবলিশ করার জন্য সবাই কথা বলছি, তার বহিঃপ্রকাশ ডাকসুর ভিপি সাদিক কায়েমের এই বক্তব্যে আদৌ কি উঠে এসেছে? যখন ডাকসুর ভিপি নির্বাচন হয়, আমি নিজে সাদিক কায়েমের পক্ষে বেশ কয়েকটা ভিডিও বানিয়েছি, এখনো আমার চ্যানেলে আছে। আমার কাছে মনে হয়েছিল সাদিক কায়েমের ওই সময়ের যে কথাবার্তা ভিপি হওয়ার আগে আর এখনের যে কথাবার্তা, এই কথাবার্তাগুলোতে অনেক তারতম্যর আমরা পরিবর্তন দেখছি। হতে পারে ক্ষমতায় যাবার আগে সবাই মিষ্টি কথা বলেন। জনাব সাদিক কায়েম যেই ভাষাটা ব্যবহার করেছেন, এই ভাষা যদি জামাতের আমিরকে নিয়ে বিএনপির কোনো নেতাকর্মী এমন একটা বক্তব্য দেয়, তাহলে কি সেটা শুনতে সাদিক কায়েমের কাছে বা জামাতের যারা নেতাকর্মী আছেন তাদের কাছে ভালো লাগবে? দেখেন, রাজনীতিতে ক্ষমতায় যেতে হবে, কিন্তু ক্ষমতায় যাওয়ার জন্য যে ভাষা প্রয়োগ আজকাল আমরা এনসিপির নেতাকর্মীদের, তারপর জামাতের নেতাকর্মীদের, কিছু কিছু জায়গায় বিএনপির নেতাকর্মীদের দেখছি, কোনোটাই আসলে কাম্য না। গতকালকে সিলেট নগরের চৌহাট্টা এলাকায় জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন গণভোট যেটা চলছে বা হবে, এর পক্ষে আপনার আয়োজিত গণজমায়েতে তিনি এসব কথা বলেন। আর এই প্রোগ্রামটাতে তিনি যে বক্তব্যটা দিয়েছেন যে আপনারা কি সেই হাসিনা হতে চান, তাহলে বলে দিন। এই আপনারা বলতে কিন্তু বিএনপিকে মেনশন করা হচ্ছে, যেহেতু তিনি জনাব তারেক রহমানের নাম নিয়েছেন। এখন গণভোটের বিপক্ষে কারা আছে? জনাব জিএম কাদের, তিনিও কিন্তু শক্তভাবে আছে, জাতীয় পার্টি। তো এই প্রোগ্রামের এই বক্তব্যে জাতীয় পার্টিকে কিন্তু মেনশন করা হয় নাই, অথবা জিএম কাদেরকে মেনশন করা হয় নাই, হয়েছে জনাব তারেক রহমানকে। তাহলে হাসিনাকে যেভাবে ডিল করেছি, শব্দের পরের যে অংশটা ছিল যে যেভাবে লাথি মেরে ভারত পাঠিয়ে দিয়েছি, তো এভাবে তারেক রহমানকে লাথি মেরে আপনারা যুক্তরাজ্যে পাঠাতে চান? এই কথা সাদিক কায়েমের মতন দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের একজন যিনি ভিপি আছেন, তার মন্তব্য কি এমনটা হওয়া আদৌ উচিত? আমার মনে হয় সাদিক কায়েমের এই বক্তব্যের জন্য ক্ষমা চাওয়া উচিত। নয়তো আপনি আওয়ামী লীগের দোষটা কোথায় দিবেন? বাস্তবতা তো এইটাই যে আপনি আওয়ামী লীগে তো এমন ভাষাকে ব্যবহার করে আসলে বিএনপিকে আক্রমণ করে নাই, বা যতটুকু বলছে যে বেগম খালেদা জিয়াকে জেল খাটানো হবে, তারেক রহমানকে বলছে আরে বেটা দেশে আয়, এই ধরনের ডায়লগ ছিল। কিন্তু এভাবে প্রকাশ্যে এত বড়ভাবে বা এরকমভাবে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এমন বক্তব্য কিন্তু আসলে দেয় নাই। এখন ডাকসুর বিপির বক্তব্য যেটা, যে না মানে হচ্ছে ভারতের দালালি করা। তো ভারতের দালালি তো এখন সবাই করছে, কারা করছে না? আপনি দেখেন জামাত ইসলামের যে শরিয়া ভিত্তিক আইন, সেটাও তো করছে না। কেন? ভারত বাংলাদেশের শরিয়া ভিত্তিক আইন চায় না, যুক্তরাষ্ট্র বাংলাদেশের শরিয়া ভিত্তিক আইন চায় না। তো জামাত ইসলাম যেহেতু ইসলামের রাজনীতি করবে, ইসলামের প্রথম যেটা সূত্র সেটা হচ্ছে শরিয়া আইনকে এস্টাবলিশ করতে হবে। কিন্তু আমি সবসময় বলি, বাংলাদেশে শরিয়া আইন এস্টাবলিশ করা এত সোজা না, বা এটা বাংলাদেশের জনগণের মধ্যে একাংশ যারা বলতেছেন, তারাও কিন্তু শরিয়া আইন বাস্তবায়ন হইলে আসলে নিজেরা সুখকর ফিল করবেন না। যে বিয়ে শাদীতে ডান্স ডোন্স, এগুলা অনেক কিছুই এখানে ঝামেলার কারণ হবে। সো শরিয়া আইন আসলে বাস্তবায়ন করতে গেলে অনেক বাধা বিপত্তি আছে। কিন্তু যখন আমরা দেখি যে নানান দেশের কূটনীতিকদের সাথে এই বিষয়ে কথা বলা হয়, তখন তো এটা ঝামেলার। দেখেন, আমি কোনো দল মতকে বা কোনো সিস্টেমকে প্রাধান্য দিয়ে আমি এই বক্তব্যগুলো বলছি না বা দিচ্ছি না। আমার প্রত্যেকটা ভিডিওতে আমি চেষ্টা করি যে রাজনৈতিক শিষ্টাচার বা রাজনৈতিক যে শালীনতা, এক দলের প্রধানকে অন্য দলের প্রধানের মাধ্যমে যে সুন্দর ভাষা প্রয়োগের বিষয়, ভোট জনগণ দিবে। আপনারা এই ধরনের বাক্যে হয়তো যারা এক ধরনের উশৃঙ্খল জনগণ আছে, তারা হয়তো আপনাদের সাপোর্টাররা সাপোর্ট করবে, কিন্তু এই এক বক্তব্যে ভিপি সাদিকের এক বক্তব্যে জামাতের যে ইজ্জত ছিল আজকের দিনে, বা জামাতের যে লেভেল ছিল, অথবা সাদিক কায়েমের প্রতি যারা সমর্থন দিয়েছিলেন ডাকসুর ভিপি প্যানেলে ভিপি হওয়ার জন্য, যারা আপনার পক্ষে, আমি তো প্রচারণা করছি যে ভিপি হিসাবে খারাপ হবেন না, আপনার উত্থান নেওয়া প্লাস অনেক বক্তব্য আমরা এখানে দেখেছি। তো সেই ক্ষেত্রে আপনি যখন এমন বক্তব্য দেন, বিষয়টা অনেকের কাছেই দৃষ্টিকটু লাগে। আপনি কি বক্তব্য দিয়েছেন? নিশ্চয়ই গতকালকে বক্তব্য হয়তো স্লিপ অফ টাং দিচ্ছেন, না জোশের ঠেলায় দিচ্ছেন, বা আপনাদের মাথায় হয়তো এরকম কিছু আছে যে -2 ফর্মুলাকে আসলে হবে। দেখেন ভিপি সাদিক, আপনি বয়স অনেক ছোট, তরুণ, রক্ত টকবকে গরম, আর বক্তব্য দেওয়ার সময় এই ধরনের ভাষা প্রয়োগ আপনি অথবা আপনার মতন লেভেলে যারা আছে
অনেক পাগল ছাগল অনেক কথা বলে, আমরা এগুলোকে ধরি না, কিন্তু আপনি যখন কথা বলেন তখন পুরো বাংলাদেশ শোনে। বক্তব্য দেওয়ার সময় আপনার বক্তব্য যদি শ্রদ্ধাবোধ না থাকে, তাহলে আজকে বিএনপির নেতাকর্মী যদি একই ভাষায় ডক্টর শফিক ভাইকে আক্রমণ করে, তখন আপনার কাছে কেমন লাগবে? বা আপনারা যারা শোনার পরেও কমেন্টে ঠিক একদম সহমত এই সেই লিখছেন, আপনাদের কাছে কেমন লাগবে? সবসময় নিজের উপরে আইনা একটু ফিল করার চেষ্টা করবেন। সাদিক কায়েমের উচিত বিষয়টি নিয়ে বিএনপির কাছে, জনাব তারেক রহমানের কাছে ক্ষমা প্রার্থনা করা। কারণ এরকম ডেঞ্জারাস ভাষা প্রয়োগ, এতটা নিন্দনীয় ভাষা প্রয়োগ কোনোভাবেই বাংলাদেশের মানুষ আসলে দেখতে চায় না। ভালো থাকুন।